হ্যালো গাইস, আমরা আজকে জব্বার গরুর হাট থেকে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আপনাদের জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল গরুর শুরুপ দেখা না। হ্যাঁ ওইদিকে এদিকে পারুল রে, মন খারাপ করে থাকিস না। একদিন আর কত দূর যাইবো, দেখবি এমনি এমনি চলে তোর কইলে আমরা খুশালে আমনে মন খারাপ করিস। পারুলের মা আইয়া কিছু খাইছে? কোনো কিছু খায়নি, দেখ না অবস্থা হয়েছে কি ওই সর। চেহারা মনে পুরো হ্যাঁ একদম। মারে মন খারাপ করিস না, কবি বলেছেন না, আর পাখি খাসায় ফেরে না, গোয়ালের গরু গোয়ালে ফেরে না, গরু চলে যায় যায় চলে গরু। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে গরু যায় চলে যায়। এই চুপ কর, কি শুরু করছস? পারুল, তুই মন খারাপ করিস না তো। আঙ্গন বাবা বাসা পাশে আছে, খুঁজা পাউন যাবো। তুই হুদাই মন খারাপ করতাস। মারে ও চলে যাওয়ার পরে ও তো একদম একলা হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কারোর সাথে মিশে না। তোরা একটু ঘন ঘন আসিস, আর একটু সঙ্গ দিস। ঠিক আছে চাচা, চিন্তা করেন না, আমরা সব সময় থাকুন। তুই এসব বাদ দিয়া এলো ফেসবুকে রিলস দেখ, দেখলে দেখবি সব ভুলে যাবি। ফেসবুকে রিলস দেখলে দেখবি দিন দুনিয়ার কথা ভুলেই যাবি, তা ফুরফুরা হয়ে যাইবো। আর নবাব ওর কথা তো ভুলেই যাবি। এই দেখ দেখ রিলস দেখ না রে, দেখ সুন্দর রে, দেখ দেখ মন ভালো লাগবো, মন ভালো লাগবো। গরুটা দেখুন, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট শুরুপ বলে আমরা করে দিয়ে থাকি। এদিকে জাস্ট দেখুন আপনারা, যার পছন্দ হবে করে দিয়ে থাকি সব। এই যে দেখুন স্পেশাল যে আমাদের গরু, ওরে বাপরে বাপ, দেখছেন কি লাফাত লাফাইতেছে। সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায়, মেয়েদের চুলের চাইতে এর পশম হচ্ছে সিল্কি। তারপরে দেখুন এই যে দেখুন কি সুমি, দেখ এটা আমাকে নবাব না। এটা তো নবাবে নবাব, এটা গরু চোরের বাচ্চা অগত ধরে লইছে আমার নবাব রে। আমার নবাব রে পাইছি তো, এই যে এই তো আমার নবাব। না না, কি কসবা, এটা না আমগো নবাব। সেটা তো কোন এটা তো আমাকে নবাবই। চুপ থাকো বাপ, আমি নবাবের চিনি না। আমাগো নবাবের চোখ কত বড় বড় সুন্দর, ছোট ছোট চিকন চিকন চাইনিজ গরুর মতন চোখ। এটা আমগো নবাব। বাবা তুমি যে কি কও না, এত বছর ধরে নবাব রে দেখতেছো, এখন তুমি নবাব রে চিনলে না, এটা আমাকে নবাব। মিরের বাজার, গাজীপুর, কুবাইল, জব্বারহাট বলে সবাই চিনিয়ে দিবে। ওই তিন গরু চোরের বাচ্চা তো গো আমি পুলিশে দেবো খাট। তুই ওই একটু লোকেশনটা কই জিজ্ঞেস করতে চল। চল 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 আয়। ও আমি কইতে পারি না কি হইব, আমি তো টাকা শোধ করেছি, ঋণের টাকা শোধ করতে গিয়ে আমার কাছে এখন 1 টাকাও নাই। আমি যদি গরু দিয়া ফেরত আসে টাকা কেমনে শোধ করবো? আরে বেটি কি কই, কতগুলি টাকা ছিল সব দিয়ে দিচ্ছি, আর কাদের তো ফেরত আনছি, টাকা আছে নাই আল্লাহ রে। টাকা দিয়ে শ্বশুর বাড়ি যাইতে চাইছিলেন? হ্যাঁ কাস্টমারে তো বন্যা। হ্যাঁ গরু লে আড়ে দাম লাগবো না ভাই। কেন? আরে অনলাইনে যে পরিমাণ মানুষ অর্ডার করতেছে গরু, এই গরু এনে বেচা হয়ে যাবে। দশ কি ও ভাই, ভালো কথা। 1 বিঘিতে দেখো ওটা কিনছিলাম আমরা অনলাইনে, এক কাস্টমার 2.5 টাকা দিচ্ছে। 1 লাখ টাকা দাম করছে, তাই দেখো কাস্টমার রে। অল্প হয়ে গেছে আমার কথা। তাহলে আইলে 3 লাখ টাকা চাম। কি সে গরু 3 লাখ? চাইলাম, অসুবিধা কি? আরে বাজারে বাড়াই রাখতে হবে। নবাব, ও নবাব, ও আমার বাচ্চাটা না, এটা আপনার গরু, এইটা আমার গরু নবাব। ও ওই যে বার্থডে দিয়ে কিনতে চাইছিলেন আমার গরুটা, মুখ বন্ধ করে আমার নবাবরা আপনারা উঠাই নিয়ে গেছেন না। আপনারা যদি আমি পুলিশে না দিচ্ছি, পুলিশে না ধরাইছি, আমার নাম পারুল না। ওই সুমি, পুলিশে পুলিশের ফোন দে, আরে 14 শিকের ভাত খাওয়ামু। 14 দুগুণে 28 শিকের ভাত খামো দেখিস। তুই আমারে, আমি তোর 28 দোকানে 56 শিকের ভাত খাওয়ামু। 56 দুগুণে 56 দুগুণে দুইয়ের নাম তো পারে না, আইছে আমারে 56 দোকানে শিকের ভাত খাওয়াইবো। 56 দুগুণে হইতেছে 50 6 6 12, 56 দুগুণে 112 শিকের ভাত খামু তোরে। আপনি থামবেন, এটা গরুর হাট, স্কুল কলেজ। গরুর নাম তো শিখাইতেছেন না, আর কি সব কইতেছেন? এই গরু এনে যত গরু আছে সব হলো জব্বার ফার্মের। আর এসেছেন না কেন? আপনাকে গরু হইব কেন? নবাব করলাম না, আপনারা দেখলেন না নবাব হারাই গেছে। আপনি এই গরুর জন্য মাইকিং করছেন? তো এই গরুর জন্য আপনি মাইকিং করবেন কেন? এই গরু তো আপনার না, এই গরু হলো চাচার কাছ থেকে নগদ 1,20,000 টাকা দাম কিনে নিয়ে। আর চাচা, এটা আমার গরু নবাব। করেন সর্দার, আপনি কি হয়? আমার আব্বা। আরে বাবা রে, আপনার আব্বার কাছ থেকে 1,20,000 টাকা ক্যাশ দিয়ে গরুটা কিনে নিয়েছি। আপনি যান, আপনি বাপের লগে বুঝেন। বুঝি না, আমার গরু আমি লয়ে যাব। এই খবরদার, আপনি হাত দিলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। নবাব রে আমি নিয়ে যাবই। যদি আমারে বাধা দিচ্ছেন না, আমরা 3 জন মাইয়া মানুষ ধরে রাইতের বেলা চিৎকার করুম, তারপর কিন্তু আপনার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। মেলেঙ্কারি বুঝি না, আমার গরু নিতে পারবেন না, কথা শেষ। দিতে হইব। ওই চিল্লা, বাচ্চা। এই আস্তে আস্তে, এই সাপের ছিল না মাইয়া মাল দোকানে গেলে বাজে বলো, বাড়ি চিনি তো আমরা কটা পরে দেব। এই আপা
আপনার এই কুদ্দুসটা কুদ্দুস না নবাব ওই যে খাইতেছে দেখছস ছিল সুমি একটু দড়িটা বাইঙ্গাতে খাওয়াটা রেডি করি আমারে ছাড়া তো নবাব থাকে না জন্য একদম কেমন মুখটা শুকায় গেছে চিন্তা করিস না তোর লেগে খাওয়ানো এখন ভালো লাগতেছে আমি জানি তোর মন খারাপ অনেক মন খারাপ রে তোরে ছাড়া থাকতে চিন্তা করিস না তোরে আর আমি কোনোদিন আলাদা হইতে দিই নবাব নিয়ে আসিস কই পাইলি বাবা খবরদার নবাব না তোমরা দুইজন হইতাছো নবাবের শত্রু জন্য তোমরা দুইজন আমারও শত্রু আশ্চর্য কথা, এর মধ্যে আমার এখানে জড়াইতেছস? হ্যাঁ করছি, যা করণে তোর বাপে করছে। তুমি তো সবকিছু করছো তুমি হইতাছো আসল লোভে পড়া নবাবরে বিক্রি করতে গেছিলা না রে মা, আমি তো বেশি নাই, তাইও নাই, আমার তো হুঁশা ছিল না। শুনছস না, শহরে শয়তানের নিঃশ্বাস ফলাইয়া যা চায় তাই তাই দিয়ে দিতে হয়। আমার উপরে এরকম শয়তানের নিঃশ্বাস ফলাইছে, ফলাই কইছে নবাবরে দিয়ে দিতে হবে, নবাবরে দিয়ে। আমি তো বিক্রি করতে চাই নাই। আমার হাতে কতগুলি টাকা গুইজা দিছে, টাকা দিছে কি দিছে আমি কিচ্ছু জানি না রে মা, বিশ্বাস কর। আমি বুঝেছিলাম বাপরে নিয়ে যাওয়ার পরে আমার এত খারাপ লাগতো রে, বুঝাইতে পারুম না রে মা। তো সব্বা 100 নবাবরে আনলি কেমনে? আনতে দিল? আনতে দিল মানে বাচ্চা থাকতে আমার নবাবরে তারা আটকে রাখবো এত সাহস তো তাদের নাই। আমার নবাবরে নিয়ে আসছি আর জীবনে যাইতে দিব ঠিক আছে মা, তুই অনেক কষ্ট করছস, ফেরত নিয়ে আইছস। তুই এখন ঘরে যা আর বিশ্রাম কর, আমি নবাবরে গোয়াল ভরে নিয়ে। ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।